সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রাশটাও করে নিয়েছিলাম। তো ব্রাশ করে নেওয়ার পর এদিকে দেখো বসে গেছিলাম পিঠে খেতে। আর আমার কিন্তু চুল টুল কোনো কিছুই আঁচড়ানো হয়নি, মানে খিদে পেয়ে গেছিলো সকালবেলা ঘুম থেকে উঠে। তো নিয়ে বসে গেছিলাম পিঠে। আগের দিন কিন্তু পিঠে বানিয়েছিলাম, তো ওইটাই নিয়ে বসে গেছিলাম খেতে। আর এই পিঠেটার নাম কি আমি ঠিক বুঝতে পারি না, মানে কি বলতো, একবার মনে থাকে আর একবার মনেও থাকে না। তো পুলি পিঠে হয়তো হতে পারে, আমি ঠিক বলতে পারছি, ঠিক মানে আমি ঠিক জানি না এই পিঠেটার নাম কি। এটাকে দুধ দিয়ে ফোটালে নাকি দুধ পুলি বলে, তো এমনি নর্মাল হয়তো পুলি পিঠে বলে কি জানি না। তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই আমাকে কেউ কিছু বলো না যে তুমি পিঠে খাচ্ছ আর পিঠের নামটাও জানো না। অ্যাকচুয়ালি কী বলতো, আমি সত্যি কথা বলতে গেলে কিছু পিঠের নাম মানে অর্ধেক বলবো না, ওই 2-4টা মতো পিঠের নাম জানি, আর বাদবাকি নাম জানিও না। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে এদিকে চলে এসেছিলাম মাছ কাটতে। আর এটা হচ্ছে আমার ফেভারিট মাছ, মানে লোটে মাছ। অনেক দিন পর, প্রায় বলতে গেলে 6 থেকে 7 মাস কি 8 মাস পর কিন্তু এই মাছটা বাবা বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির সবাই খায়, কিন্তু দাদু আর দিদা কিন্তু এই মাছটা খায় না, লোটে মাছটা খায় না। যাই হোক, লোটে মাছটা এখন কাটতে বসে গেছিলাম মনের আনন্দে। বাবা কিন্তু আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলো, তো বাজার থেকে নিয়ে এসে কিন্তু ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছিলাম, কারণ রাত্রেবেলা অনেকটাই রাত হয়ে গেছিলো, বাবা কিন্তু মাছ নিয়ে এসেছিলো। তো মা না, বাবাই কিন্তু মানে বড় একটা বেলার মধ্যে মানে ভোলা মাছ আর লোটে মাছ কিন্তু রেখে দিয়েছিল। আর অনেকটাই কিন্তু ঠান্ডা ছিল, স্নান করতে যাওয়ার আগেই কিন্তু বের করে দিয়ে গেছিলাম। তারপরেও কিন্তু মাছগুলো মানে বরফ হয়ে গেছিলো, পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আমি কাটতে কাটতে না অনেকটা অসুবিধা হচ্ছিলো। যে কাটাকুটি করে মাছের মধ্যে লবণ মাখিয়ে না একটু শিলের যে নোড়া থাকে না, ওইটা চাপা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, যাতে লোটে মাছের অনেকটা জল বেরোয়। তো তার কারণে কিন্তু যাতে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায় আর কি, তো তার কারণে কিন্তু শিলের যে নোড়া থাকে ওটা দিয়ে কিন্তু লবণ মাখিয়ে ওটা কিন্তু দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় বলতে গেলে আধা ঘন্টা মতো। আধা ঘন্টা রাখার পর মাছগুলোকে কিন্তু ভালো করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর কি। ভেজে নেওয়ার পর এদিকে দেখো, আমি কিন্তু লোটে মাছের কষা খেতে বেশ ভালোই বাসি, আর ঝুরাটাও কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু ঝুরাটা অতটা ভালো পারি না, কিন্তু কষাটা কিন্তু বেশ ভালোই পারি আর কি। লোটে মাছের অনেকেই কিন্তু টক খায়, আর আমার এই লোটে মাছের টকের কথা বলবে না, কারণ কোনো দিনও কিন্তু বাবার বাড়িতে লোটে মাছের টক খাইও না। আর আমি খাই না বলে না, মানে কি বলতো, করতেও ইচ্ছে করে না, যে মাছটা কি নষ্ট হয়ে যাবে, কেউ মানে খাবে না। যেই জিনিসটা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, ওই জিনিসটা মানে খেয়েছি ঠিক আছে, কিন্তু আবার টক টক করলে কিন্তু কেউ খাবে, না খাবে, জিনিসটা নষ্ট হবে, তো তার কারণে কিন্তু টকটা করিনি। লোটে মাছের কিন্তু মানে কষা করেছিলাম, তার সঙ্গে কিন্তু শুক্তো আর ভোলা মাছের লেবু দিয়ে টক করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এখন নিয়ে বসে গেছিলাম খেতে। আর আমার কিন্তু লোটে মাছের ঝুড়াটা মানে লোটে মাছের কষা হলেই কিন্তু আমার আর কোনো কিছুই লাগবে না। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর লোটে মাছের কষাটা বেশ ভালোই হয়েছিল খেতে। আমি কিন্তু বসে গেছিলাম খেতে, আর খেতে যা হয়েছিল, জাস্ট ওয়াই হয়েছিল, একটু ঝাল হয়েছিল, কিন্তু বেশ ভালোই হয়েছিল লোটে মাছের ঝুড়াটা, মানে কষাটা। ঝুড়া বারবার বেরিয়ে আসছে মুখ থেকে। আর ওই সাইডে কিন্তু মা দিদা কিন্তু খেতে বসে গেছে, আর আমিও কিন্তু এই সাইডে খেতে বসে গেছিলাম। একাই কিন্তু এই সাইডে বসি, আর এখনও পর্যন্ত বাবা আসেনি। প্রায় বলতে গেলে আমরা খেতে বসেছিলাম ওই 2-2:30 কিন্তু বেজে গেছিলো। আর আমার রিয়াকশান দেখে অবশ্যই বুঝতে পারছো যে লোটে মাছের কষাটা যা হয়েছিল, জাস্ট ওয়াও হয়েছিল। আমি নাকি শুনেছি বাবা মা মানে দিদা দাদু সবার মুখ থেকে নাকি শুনেছি, আগে নাকি এই লোটে মাছ কেউ নিতই না। এখন এই লোটে মাছ থাকলে সঙ্গেই দোকানের মধ্যে কিন্তু মানে শেষ হয়ে যায়। আগে নাকি এই লোটে মাছের দিকে কেউ তাকাতোই না। তো যাই হোক, কেন জানি না, মানে বলতো নাকি ওই লোটে মাছের একটা মানে কি বলতো ভাব থাকে না, মানে কি বলতো লালা টাইপের ভাব থাকে, তো তার কারণে হয়তো ওই জিনিসটাকে কেউ মানে ওই মাছটাকে কেউ নিতই না আর কি। এখন মানে কি বলতো ডাক্তার বেশি করে বলে যে লোটে মাছ মানে নোনা মাছ খেতে, বা লোটে মাছ বা ওই পাটিয়ানা কি একটা বলে, আমি ঠিক জানি না। মানে ডাক্তার কিন্তু এখন ডাক্তাররা বলে যে ওই লোটে বা পাটিয়ানা কি একটা বলে, ওইগুলো মাছ কিন্তু খেতে বেশি করেই বলে। তো যাই হোক, এখন তো প্রায় লোকেরই কিন্তু ফেভারিট খাবার হচ্ছে লোটে মাছ বা নোনা মাছ বলতে পারো। যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে না ছাদের উপরে চলে এসেছিলাম, কারণ প্রচুর পরিমাণে মেঘ করেছে, মানে বৃষ্টি পড়তে পারে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু ছাদের উপরে চলে এসেছিলাম, কারণ ঘুমিয়ে গেলে কিন্তু বৃষ্টি পড়লে বুঝতেও পারবো না যে বৃষ্টি পড়ছে নাকি। তো মা বললো আমশিগুলো কিন্তু রোদের মধ্যে দিয়েছিল, আর বড়িগুলোও কিন্তু রোদের মধ্যে দিয়েছিল। মা বললো ওইগুলোকে তুলে রাখতে, আর আমরা হচ্ছি মেয়ে বস,
মানে তেঁতুল বলো টক জিনিস দেখলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। তো যাই হোক, মানে আমসিগুলো দেখে প্রচুর পরিমাণে লোভ লাগছিল। তো খেয়েও কিন্তু নিয়েছি একটা ছোট্ট করে, কিন্তু একটা আমসি খেয়ে নিয়েছি। খাওয়ার পর দেখো হাতটা এঁঠো হয়ে গেছিলো বলে কিন্তু আমি বাম হাতে কিন্তু বড়িগুলো ভরছিলাম। দেখেই বুঝতে পারছো যে বড়িগুলো কোন হাতে ভরছিলাম। আমি বাম হাতেই কিন্তু আমি বড়িগুলো ভরে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু দু রকমের বড়ি দেওয়া হয়, মানে আমাদের বাড়িতে বলবো না, প্রায় লোকের বাড়িতে কিন্তু দু রকমের না, অনেক রকমেরই কিন্তু বড়ি দেওয়া হয়। কিন্তু আমাদের বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ নর্মাল বড়ি দেওয়া হয়েছিল আর হয়েছিল তোমার মানে কি বলতো, বীজগুলো থাকে, ওই বীজ দিয়ে কিন্তু বড়ি দেওয়া হয়েছিল। যাই হোক, ওইগুলো তুলে নেওয়ার পর এদিকে দেখো সন্ধ্যাবেলা মানে বসে গেছিলাম চা। আর এই যে দেখতেই পাচ্ছ গুড্ডে বিস্কিট, চায়ের সঙ্গে নাকি গুড্ডে বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। সত্যি না সত্যি অ্যাড যেরকম দেয় না ওই রকমই কিন্তু টেস্টি হয়, মানে খেতে বেশ ভালোই লাগে। গুড্ডে বিস্কুটের সাথে কিন্তু এই চাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখন বসে বসে চা খাচ্ছিলাম। মা কিন্তু আজকে রান্নাবান্নাটা করেছিল। আজকে রান্নাবান্নাটা মা কমপ্লিট করার পর এখন চলে এসেছিলো মা টিভি দেখতে। আর সবার জন্যই কিন্তু আজকে চা বানিয়েছিলাম, দিদার জন্য, আমার জন্য আর মায়ের জন্য। আমার মানে আমরা যখন চা বানাই তখন কিন্তু আমার তিনজনের জন্যই কিন্তু বানাই। এক্সট্রা আমার জন্য একা বানাবো বা কারোর জন্য একা বা এরকম করি না। যখন বানাই কিন্তু বেশি করেই বানাই সবার জন্য। তো মাকে একটু দিয়ে দিলাম। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই শেষ করছি।